क्या तुम लोग यकीन है सुनियो कि हाँ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল আজকে চুল মানে চুল আঁচড়ানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ আর রান্নাবান্না তোমাদের কিছু শেয়ার করলাম না। আজ ছিল বৃহস্পতিবার দিন, খুব তারা ঝটপট কাজ করছি। কেন বলো তো, যাবো ছেলেকে স্কুলে আনতে, আর এসে তারপরে দেবো পুজো। এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্না কাঁচা, তারপরে ঘর পোছা, সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দাদাও চলে গেছে অফিস, এবার আমি রেডি হচ্ছি, ছেলেকে যাবে স্কুলে আনতে। আর এই যে সকাল থেকে দৌড়াদৌড়ি করতেই দিন কেটে যায়। তারপরে বন্ধুরা গেলাম স্কুলে, ছেলেকে নিয়েও এলাম, এসে দিয়ে দিলাম পুজো। আর বৃহস্পতিবার দিন আমি ধুনো দিই সকালে, তো এই যে ধুনোটা দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে গোপু সোনাকে এখানে চান করালাম, তারপরে একটু ধুনোটা গুঁড়ো করে নিচ্ছি। আমাদের গোটা ধুনোটা নিয়ে আসে, গুঁড়োটা না। তো এটা গুঁড়ো করতে একটু সময় লাগে, তো এইভাবে প্লাস্টিকে রেখে ওর মধ্যে গুঁড়ো করে নিই। তারপরে ওই আছে ওটার মধ্যে রেখে ভালো করে গুঁড়ো করে নিই। তারপরে করতে গিয়ে অনেকটা পরে তারপরে ওই যে লাস্টের দিকে তুলে ধুনোর মধ্যে দিয়ে দিই। তো চলো বন্ধুরা, দেখি পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার গোপু সোনাকে স্নান করিয়েছিলাম, ওই জলটা এখন গাছে দিয়ে দিই। ওটা গাছেই দিয়ে দিই, এদিক ওদিক কোথাও ফেলি না, কোথাও তো ফেলার জায়গা নেই, পুকুর নেই, কিছু নেই। আর সেই জন্য এটা গাছেই দিয়ে দিই। তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেল। আর ছেলেকে এখন বলছে মা একটু পরে খাবো। আমি তো বলছি ঠিক আছে, আমার তো খিদে পাচ্ছে। তো এই যে একটু মিষ্টি খাচ্ছি, আর ও এখন বসে বসে কিছু কাজ আছে হয়তো করছে ওটা। আর আমি একটু পুজো দিয়ে একটু জল মিষ্টি খেলাম, তো একটু পরে খাবো। তো এই যে কাচাকুচি সমস্ত কাজবাজ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে, ঘর নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে রান্নাঘর সমস্ত কিছু করেই তো আমি সকালে যাই ছেলেকে স্কুলে আনতে, এসে গোপু সোনাকে পুজো দিই। যেদিন ধুনো দেওয়ার থাকে ধুনো দিই, দিয়ে কাজবাজ কমপ্লিট করে তারপর পরে খাই। তো এই যে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, করবো একটু পরে। এখন একটু বসি। তারপরে এখন ঘড়িতে বাজে 12টা 5। তো এখনও সময় হয়নি, তাই ভাবলাম থাক একটু বসি, তারপরে পরে খাবো। তো এই দেখো গাছে কি সুন্দর কুড়ি এসেছে, ধুনো ধুনো দিয়েছিলাম, ওটা বাইরে রেখে গেলাম। তারপরে এই যে কাচাকুচি করে গেছিলাম, সমস্ত কিছু বারান্দায় দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আজকে আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি। বিকাল খাওয়া দাওয়া করলাম, করে রেস্ট নিলাম, নিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তারপরে আর এসে পড়াতে বসলাম, ওর পরীক্ষা আছে। তারপরে আর ভিডিওটা করিনি। আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে এটা শুক্রবার দিন। তো এই যে এক কাপ চা না, 1 গ্লাস চা, আজকে ক্লাসে করে চা খাচ্ছি, সেটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। চাটা খেয়ে নিলাম, আর এবার দিয়ে দিচ্ছি। চাটা খেয়ে এবার বসিয়ে মানে চাটা করে নিয়ে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, শিম ভাতে দিয়ে দিয়েছি। এবার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো, এদিকে চা খেতে খেতে এদিকে ডালও সিদ্ধ হয়ে এসেছে, আর ভাতও হয়ে এসেছে। তো এইদিকে কি রান্না করবো সেগুলো রেডি করে নিয়েছি। তারপরে এদিকে ডাল ভাত হয়ে গেছে, আর ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর টিফিন একটু করছি চাও। তো আমি কিভাবে চাউটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিছু দিলাম না, ডিম পেঁয়াজ দিয়ে চাউটা করছি। আর এই দেখো চাউটা, ডিম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল ঝরা বললাম কেন বলো তো, চাউটা সিদ্ধ করার পর না একটু ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবে বন্ধুরা, দেখবে কড়ার মধ্যে লেগে যাবে না। আর তো এই যে চাউটা এখন দিয়ে দিলাম, আর দিয়ে দেখো নাড়াচাড়া করিয়ে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এই যে দেখছো কড়াই একটুও লাগেনি, কড়াটা পরিষ্কার। এর মধ্যে তুমি পুছেও আবার একটা কিছু ভাজাভুজি করে নিতে পারবে, বা একটুখানি জল দিয়ে ধুয়েও ভাজাভুজি করে নিতে পারবে। আর চাউটাও খেতেও অসাধারণ টেস্ট হয়। তো বন্ধুরা এদিকে চাউটাও করে নিলাম। ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো ছিল না। তো এইদিকে রান্নাবান্না তো আমাকে করতেই হবে, সকালে তোমাদের দাদা অফিসে যাবে, খাওয়া দাওয়া করবে। তো এইদিকে রান্নাবান্নাও হয়ে গেল। তো চলো, শিম ভর্তা বা শিম মাখা যে যেটাই বলো, আমি এটা এখন কিভাবে মাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলে একটু কাঁচা তেল নিয়ে নিলাম, তার আগে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে নিলাম নুন দিয়ে একটু লঙ্কাটা ঘষে নিচ্ছি, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে না মাখা যায় না। তো এই যে মেখে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এইভাবে শিম মাখাটা করো বন্ধুরা, আর গরম ভাতে খেও, এত সুন্দর টেস্ট হয় না,
করে খেয়ে দেখো, তারপরে বলবে হ্যাঁ দিদিভাই ভালো লাগে। অনেকে জানো, যারা জানো না আমি তাদের জন্য বলছি। এইভাবে শিম মাখা করলে খুব ভালো খেতে লাগে আর খেতেও টেস্ট হয়। তো চলো এদিকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে শিমটা মেখে নিই, আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, এইভাবে শিমটা মাখবে, খেতে সত্যি খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর করে খেয়ে দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো চলো এদিকে শিমটা মাখা হয়ে গেল, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি রান্নাবান্না করেছি। তো এই যে শিম ভর্তা আমার রেডি, ভর্তা বলো বা শিম মাখা বলো। তারপরে চলো এই যে বললাম আজ ডিমের তরকারি করেছি অমলেট করে, তার সাথে চাউটা টিফিনে করলাম, একটা ডিমের পোচ করে রাখলাম ছেলের জন্য, ডাল করেছি আর শিম মাখা করেছি, আর সাথে আছে চাটনি। তো আজকে দুপুরের মেনু এইটাই। তো এদিকে রান্নাবান্না হয়েই এসেছে, এবার হয়ে যাওয়ার পর তোমাদের দাদা টিফিনটা গুছিয়ে দেবো, তারপরে আমার বাকি যা কাজ আছে সেগুলো করব। তো চলো আমি চিমনিটা বন্ধ করে দিই এখন। আর এদিকে যা যা রান্না হয়েছে তোমাদের তো দেখালাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। ভাত আর শিম মাখা, ডাল, আর এদিকে চাও রেডি, ডিমের তরকারি হয়ে গেছে। তো চলো কটা বাসন আছে, রান্নাঘর পরিষ্কার পরে করব। এখন তোমাদের দাদা অফিসে যাবে, ওর জামাটা এখন আয়রন করে দিই। তো এই যে সকাল থেকে উঠে ঘরের কাজ, সাথে কে কী পড়বে, কে কী খাবে সেই কাজ, নিজের ঘর পরিষ্কার, রান্না, যা যাবতীয় কাজ সমস্ত কিছুটাই মাথায় রেখে স্টেপ বাই স্টেপ করে নিতে হয়। তো এইভাবে গুছিয়ে নিই, এইভাবে করে নিই, সেই জন্যই সময়ের কাজটা সময়ের মধ্যে হয়ে যায়। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা বাইরেটা কি সুন্দর রোদ ঝলমলে আকাশ, বেশ ভালো লাগছে। আর ছেলে এখন শুয়ে আছে, ওই যে বললাম আজকে স্কুলে যাই না, শরীরটা ভালো না, তো যাইনি যেখানে শুয়ে আছে, থাক। আমি আমার এদিকে কাজগুলো গুছিয়ে নিলাম, তোমাদের দাদার জামাটা আয়রন হয়ে গেল, তোমাদের একবার দেখাচ্ছি। দেখো আমার ঘরের সমস্ত কাজ, ঝাড় ডাস্টিং কিছুটাই হয়ে গেছে বন্ধুরা, সাথে দিয়ে দিলাম পুজো, কাচাকুচি চান সমস্ত কিছু কমপ্লিট। তারপরে আবার দেখা হচ্ছে বিকালে। তো বন্ধুরা আর কন্টিনিউ ভিডিওটা করিনি, রাত্রে আজকে ডিনারে পরোটা রুটি বন্ধুরা, আর ডিমের তরকারি আছে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।